কলা পাতায় আজকে মাছ মাখা ভাপা করার জন্য আমি গুঁড়ো লঙ্কা হলুদ নুন সব তারপরে তোমার সব কিছু মেখে আমি রেখেছিলাম, মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আলু সর্ষে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঝিঝি করে টমেটো কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে আজকে কলা পাতার মধ্যে ভাপা করব, পোড়ানো ভাপা। তো একটু আদা বাটা দিয়েছি আর একটু রসুন থেতো করে দিয়েছি। তো সব কিছু মেখে নিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আদা সব কিছু মেখে নিয়ে আজকে আমি এই মাছের ভাপাটা বানাবো। তো সব কিছু দিয়ে তারপরে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো, সর্ষের তেল ছড়িয়ে দেবো। কলা পাতার মাছ ভাপা এই সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগবে, আপনারা খেয়ে দেখুন কেমন লাগে আমার এই রেসিপিটা। এরপরে কলা পাতা আমি ঢাকা দেবো। আমি কলা পাতাটা এবারে আমি ঢেকে দেবো। এর উপরে সব কিছু দিয়ে দিয়েছিলাম, জল আমি দিতে লাগবে না, কেন ভেতর থেকে জল বেরোবে। তো একটু বাটিটা ধুয়ে দিয়ে রাখলাম, কেন আলুটা যেহেতু দিয়েছি যাতে স্টিমে সিদ্ধ হয়ে থাকে। আমি এটা আপনি চাইলে কড়া, এই দেখুন আমি চাটুতে করছি, চাটুর মধ্যে বসে করছি। আপনি চাইলে কড়ার মধ্যে কলা পাতা নিচে অনেকগুলো দিয়ে আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে আমি এরকম করে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা স্টিলের বাসন আমি ঢাকা মেরে দেবো। এরকম নিম্ন আছে এই কলা পাতুরি কাটাপোনা দিয়ে আমি বানাচ্ছি। এটা মাছটা আমার কাটাপোনা আছে, কাটাপোনার এই ভাপে কলা পাতুরি দিয়ে বানানোর জন্য আমি এটা রেসিপিটা করেছি। এর মধ্যে গুঁড়ো হলুদ লঙ্কা নুন কাঁচা সর্ষের তেল সব দিয়ে মাছটাকে আমি মেখে রেখেছিলাম। তারপরে আমি মেখে রাখার পর তারপরে আলু সর্ষে কেটে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, কিছুটা কাঁচা লঙ্কা মেখে দিয়েছি, সর্ষের তেল আর আদা বাটা একটু রসুন থেতো করে কাঁচা কুচনো পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি কিন্তু এটা ভাপাটা বসিয়েছি। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমরা আমার মতন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য টাটা বাই বাই। বানিয়ে দেখুন, ভালো লাগবে, খেয়ে দেখুন, দারুণ খেতে।